বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্ণা কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বাংলায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাই আজ সকলের সেই দিকেই নজর ছিল যে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি কি বলেন। নির্বাচন কমিশনের রাজ্য সফরের আজ শেষ দিন। মুখ্য সচিব সহ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বসেছিলেন জ্ঞানেশ কুমার। বিকেলে তিনি এবং অন্য দুই কমিশনার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। পশ্চিমবঙ্গের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের সৃষ্টি নিয়ে আমরা গর্বিত। পাশাপাশি বাংলার মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বললেন, এবার পশ্চিমবঙ্গের ভোট হবে অবাধ এবং শান্তিপূর্ণ। সকল ভোটাররা যেন ভয় না পেয়ে ভোট দিতে আসেন। তার স্পষ্ট বার্তা, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এটা গ্যারান্টি। পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন। সংবিধান মেনে এবং আইন শৃঙ্খলার মধ্যে দিয়েই পশ্চিমবঙ্গে ভোট করানো হবে। কাউকে ফিয়ার বা ফেভার করা যাবে না, কড়া বার্তা জ্ঞানেশ কুমারের। এর পাশাপাশি আজ সাংবাদিক বৈঠক থেকে আরো বড় আপডেট দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনের 7 দিনের মধ্যে কোনো ভোটার চাইলে ইভিএম পরীক্ষা করাতে পারেন। তিনি আরো জানান, কোনো বুথে 1200-র উপর ভোটার থাকবে না। এছাড়া প্রতি বুথে থাকবে ভোটার সহায়তা কেন্দ্র। স্বচ্ছতা বজায় রাখতে হবে সব ভোট কেন্দ্রে। ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে। ইভিএম এ প্রার্থীদের রঙিন ছবি থাকবে বলেও জানান তিনি। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ঠেকাতে এবং ভুয়ো ভোটার আটকাতে বুথের বাইরে মোবাইল ফোন রাখার জায়গা করেছে কমিশন। সেখানে ভোটাররা মোবাইল রেখে ভোট দিতে যেতে পারবেন। ভোট দিয়ে আবার সেখান থেকেই মোবাইল সংগ্রহ করতে পারবেন। সমস্ত আইন শৃঙ্খলা খতিয়ে দেখে নির্বাচন কমিশন ঠিক করবে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে, স্পষ্ট করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।